বিকেলটা চা বসিয়েছি, দেখুন কি ভাল লাগছে। সকালবেলা একবার খাওয়া হয়ে গেছে লিকার চা, এখন আবার জল খাবার খাবো তো, তাই দুধ চা বসালাম। রুটিগুলো দেখুন কি সুন্দর গোল গোল হয়েছে। আমি দেখছি ওই পেঁয়াজ টমেটো এইসব দিয়ে বানালে না রুটিগুলো কিরকম একটা হয়ে যায়, আর প্লেন রুটি বানালে দেখছি এরকম সুন্দর গোল হয়ে ওঠে। আজ আবার খেয়ে দিয়ে বেরোবে, আমাকে এক্ষুনি বললো যে বেরোনোর আগে বলে গেল আর কি, যে একটুখানি আমার একটু ডাল ভাত করে দিতে পারবে, তাহলে আমি খেয়ে একবারে বেরিয়ে যাই, নইলে ফিরতে ফিরতে সেই তো 4:30 5টা হয়ে যাবে। আমি না করার কি আছে, ভাত তো হয়েই গেছে, জলখাবার খেতে খেতেই ভাতটা করে নিয়েছি, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর একটা তরকারি একটু ডিম সেদ্ধ এই তো খায় তা করে দিচ্ছি। বলে কখন আসবো তাহলে খেতে, আমি 1:30টায় চলে এসো, হয়ে যাবে। তো সেই জন্যে জলখাবারটা খেয়ে উঠে আর মানে অপেক্ষা করলাম না, তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিই আর কি। যখন ডাক্তার সাহেব বাজার করতে যায় তখন ডাক্তার সাহেবকে বলেছিলাম কি যে একটুখানি পেঁয়াজ কলি আনতে, আমার খুব ভালো লাগে পেঁয়াজ কলি ভাজা ডাল দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তাই সেই কালকে এক গাদা নিয়ে এসছে, এক আঁটি পুরো। তো সেই আজকে একটুখানি করে দিই, সেও ভালোবাসে খেতে, আমিও ভালোবাসি খেতে। তো মানে আমার তো একটুখানি মাছ টাছ হলে আমি দিয়ে দিই, সঙ্গে একটু চুনা মাছ কি যা মাছ ছোটো মাছ থাকলে আমি দিয়ে দিই, কিন্তু আমার হাজব্যান্ডের কিচ্ছু লাগে না, এর মধ্যে কিছু দিলে সে বিরক্তই হয়। একটু জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে দিলেই ভাতের সঙ্গে সে খেয়ে নেয়। তাই ভাবলাম যে একটুখানি আজকে করে দিই, খাবে ভালো করে। বেগুন পোড়ার গন্ধটাই আলাদা বলুন, আমার যে কি ভালো লাগে না, আমার কতগুলো অদ্ভুত অদ্ভুত গন্ধ ভালো লাগে। আর এক হচ্ছে কেরোসিন তেল পোড়ার গন্ধ, ওই যে স্টোভের যে কেরোসিন তেল পোড়ে, উফ কি ভালো লাগে, আমাকে সবাই খেপাতোচ্ছি ওই গন্ধ তোর ভালো লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে। সেরকম এই যে বেগুনটা পোড়া করছি না, আমি গন্ধেই মাতাল হয়ে যাচ্ছি। অনেকে এর সঙ্গে আবার টমেটো পুড়িয়ে দেয়, আমার ওসব কিছু লাগে না, এইটাই পুড়িয়ে একটু কাঁচা পেঁয়াজ লঙ্কা তেল এসব দিয়ে মাখিয়ে নেব, ব্যাস। অনেক দিন ইচ্ছা করছিল বেগুন পোড়া খেতে, জানেন, আজকে এইবার কালকে ওইবার পরশু সেইবার করে আর খাওয়াই হচ্ছিল না, তাই ভাবলাম আজকে একটু বসিয়েই দিই, করেই ফেলি। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनान् मृत्योर्मुक्ष्यममृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनान् मृत्योर्मुक्ष्यममृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनान् मृत्योर्मुक्ष्यममृतात्। नमः शिवाय, नमो नमः शिवाय, नमो नमः शिवाय, नमः शिवाय, नमो नमः शिवाय, नमो नमः शिवाय, नमः। আজ বাজে, দাঁড়ান একটু বসি, পুজো করে তো উঠলাম এক্ষুনি, রান্না সব হয়ে গেছে আজকে। ডাক্তার সাহেব বললাম না আসবে বললেন তাড়াতাড়ি, তো এখনও তো আসেনি। দেখি, বলে তো দিয়েছি 1:30টার মধ্যে চলে এসো, রান্না হয়ে যাবে। আজকে আমি খুব মানে টেনশানে আছি জানেন তো, সকাল থেকে আমার মানে খুব ভয় ভয় করছে জানেন। আমাদের একজন ডাক্তার বন্ধু আর কি, ডাক্তার সাহেবের বিশেষ বন্ধু, আমাদের নার্সিংহোমের সঙ্গেও তিনি যুক্ত, তার স্ত্রীর আজকে ওই যে নি ট্রান্সপ্লান্টেশন আজকে, হ্যাঁ, ওই সিএমআরআইতে গতকাল ভর্তি হয়েছে, আজকে অপারেশন, দুটো হাঁটু একসাথে জানেন তো। আমি তো আমার থেকে বয়স কম, আমি বলি এত অল্প বয়সে এরকম হবে কেন, মোটাও তো নয়, রোগা, যে হাঁটুর উপর চাপ পড়ছে, অমুক পড়ছে তমুক পড়ছে, বলছে না ওটা হচ্ছে মানে হেরিডিটি নাকি ওরকম হয়, জানি না বাবা। সে আমি আবার ডাক্তার সাহেবকে বলি, ছবি তুলে এনেছিল তো, আমি বলি তুমি আমাকে একটুখানি দেখাও না কীরকম হয়েছে ওর হাঁটু দুটো। তারপরে ছবিটা দেখালো, বাবা কি বিভৎস অবস্থা। তারপরে বলে দেখো, যদি 1-2 বছর আগে হতো আকুপাংচার দিলে ঠিক হয়ে যেত, কিন্তু এটা এমনই অবস্থা এখন আর মানে ট্রান্সপ্লান্টেশন ছাড়া আর কোনো মানে রাস্তা নেই। আজকে সিএমআরআইতে ভর্তি, দুটো হাঁটু একসাথে। আমি বলি বাবা কী করে পারবে গো, ও তো পুরো বেড রেডেন হয়ে থাকতে হবে। ওর ছেলেও ডাক্তার, হ্যাঁ ওনার ছেলেও ডাক্তার, ওই জোকাতে পড়ে। তা বলে যে হ্যাঁ দেখি, আজকেই তো অপারেশন, বলছে অপারেশনটা হোক, আমার তো কাজ আছে, আমি তো আজকে যেতে পারছি না। তো
হয়ে যাক, তারপরে বৌদি একটু সুস্থ হোক, জ্ঞান ট্যান আসুক, তখন গিয়ে দেখে আসবো। আমি বলি হ্যাঁ তাই, অপারেশনের সময় উপস্থিত থেকে আর তুমি কি করবে? কীরকম আমার না শুনেই আমার কীরকম ভয় ভয় লাগছে জানেন তো, কি ভয় যে লাগছে না। ওই জন্য ডাক্তার সাহেবকে দেখি ঘরে ঢুকেই আমার হাঁটুর দিকে তাকিয়ে আছে। আমি চলাফেরা করছি, হাঁটা চলা করছি, একভাবে আমাকে লক্ষ্য করছে জানেন। আমি বলি কি দেখো পায়ের দিকে? বলে কি তুমি যে হাঁটুর ব্যথা বলছিলে তোমার পা ভালো আছে? আমি বলি হ্যাঁ ভালো আছে। কেন? না আর চলাফেরায় কোনো কষ্ট নেই তো? আমি বলি না কিছু কষ্ট নেই, ব্যথা তো এখন কমই আছে। আর বলে বলছিলে যে পা মুড়ে বসতে পারছো না, ভীষণ যন্ত্রণা আসে, সব ঠিক আছে? আমি বলি সব ঠিক আছে, এখন আর ব্যথা ট্যাথা কিছু নেই, তবে আবার পরে হবে কি না সে কথা বলতে পারছি না। বলে কি ব্যথা হলেই আমাকে বলবে, আকুপাংচার দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। তা আমি আর অত গা করিনি এই কথাটায়। তারপরেই বলছে যে জানো তো বৌদির এরকম এরকম হয়েছে, বৌদি এরকম ভর্তি হয়েছে, আর এরকম অপারেশান, বৌদির হাঁটুর অবস্থা, দুটো হাঁটু একসাথেই অপারেশন করতে হবে, হাঁটুর অবস্থা শেষ। কি হয়েছে তখন সব শুনলাম। এই প্রত্যেকবার এই ডাক্তার সাহেবের যে নাটক হয়, বহুব্রীহি নাটক দলের সঙ্গে ওই উনিও যুক্ত আর কি। তা ওই কী বলে, প্রত্যেকবার জানেন তো এই যে ডাক্তার সাহেবদের যে নাটক হয় সেখানে আমিও যাই, ওনার স্ত্রীও যায়, দুজনে বসে কত গল্প করি, আড্ডা মারি, হাসি মজা কত কি করি আমরা। আর দেখুন শুনে থেকে না আমার মানে কীরকম ভয় ভয় লাগছে জানেন তো। আমি বলি বাবারে, বলে তুমি ইয়ে করবে, বলে কোনো জিমে যেতে হবে না, কোনো যন্ত্রপাতিতে কিছু করতে হবে না, তুমি ঘরে যখন হালকা এক্সারসাইজ করবে তাহলেই তোমার হাঁটু ভালো থাকবে। যত বয়স হবে আর যেন ওজন যেন ঠিক থাকে, ওজন কন্ট্রোলে রাখবে, ওজন বাড়লেই কিন্তু হাঁটুর উপর চাপ পড়ে আর কষ্ট হয়। আমি বলি না বাবা, এখনও পর্যন্ত আমার তো সব ঠিকই আছে, এবার পরে কি হবে জানি না। সুস্থভাবে যে এখনও কাজকর্ম করতে পারছি, বেঁচে আছি সুস্থভাবে, এটাই অনেক বলুন। তাহলে বাবা রে, চারিদিকে যা সব অবস্থা না। আবার ওরই আরেকজন ডাক্তার বন্ধুর জানেন তো যেতাম না, তখন ওইখানে ওই পৃথ্বীশবাবুর কাছে একজন আসতো জানেন। আমাদের এইখানে এই যে তমলুকে যে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে সেইখানে তার হাঁটু ট্রান্সপ্লান্ট হয়েছে। সে ওই এমনি কাজ করতো, মাঠে চাষবাস করতো এরকম আর কি। সে এসছে, এসে সে পৃথ্বীশবাবুকে দেখতাম, তাকে না এরকম হাত ধরে ধরে মানে এক্সারসাইজ করাতো, হালকা হাতে সে তাকে দেখছি না উঠবোস উঠবোস করাচ্ছে। মানে 6 মাস হয়ে গেছে তখনও তার নাকি পা ঠিক হয়নি। তখন আমি এখন তো কোনো দিন ওটা দেখিনি, আমি ওখানে জিম করছি, করতে করতে আমি বলি তোমার হাঁটু ট্রান্সপ্লান্ট হয়েছে? বলে হ্যাঁ। আমি তরবর করে উঠে গেছি, পৃথ্বীশবাবু দেখছেন, দেখে আমি বলছি আমি বলি দেখি না একটু পাটা, বলতে সে পাটা তুলে আমাকে দেখাচ্ছে আর কি বসে। তারপরে আমি আবার বলি একটু হাত দেবো পায়ে তোমার? বলে দাও। তা আমি চুপ করে দেখছি, বলে আরে দাও, পায়ে হাত দাও আমার, দিয়ে দেখো। তো সে আমি তার পাটায় আবার সে হাত বুলাচ্ছি জানেন তো, সে কতখানি কেটেছে, হাঁটু থেকে কতটা কেটেছে। আমি বলি বাবা এতটা কেটেছে, বলে হাত বুলাচ্ছি। তারপরে তো পৃথ্বীশবাবু তো আমাকে ওনার ফোন খুলে খুলে দেখালেন যে কত রকম কেস ওনার কাছে এসছে, আর উনি মানে ফিজিওথেরাপি তো নিতেই হবে তাই না, ওটাই তো মেন অপারেশনের পর। তা উনি ঠিক করেছেন। তো সেই মেয়েটাকে দেখছিলাম জানেন, ধরে 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 তাকে ওই ট্রেডমিলে ধরে আছে, আস্তে 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 হাঁটাচ্ছে। সে বাচ্চারা যেমন প্রথম হাঁটে ওরকম করে হাঁটাচ্ছে, তারপরে তাকে আস্তে আস্তে উঠবোস করাচ্ছে। আমি বাবা, এসব দেখেও যেন বুকের মধ্যে ঢিপ 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 করে, উড়ে বাবারে। যাই হোক, ভালোভাবে অপারেশনটা হয়ে যাক, সুস্থ হয়ে যাক, তাই না? হচ্ছে 4:30, এই যে ফল রেডি করলাম, এটা যিশুর জন্যে আর এটা আমার জন্যে। আর ডাক্তার সাহেব তো সে তার খেয়ে বেরিয়ে গেছে, এখন খেয়ে নিই, তারপরে আবার 5:30 নাগাদ, তখন তো চা খেতে হবে না। এই দেখুন, এটা হচ্ছে আমার গাছের লঙ্কা, আজকে সকালবেলায় গেছিলাম তুলে নিয়ে এসেছি। এইটা দিয়ে এখন আমি একটু চিঁড়ে ভাজা খাবো, চিঁড়ে ভাজা দিয়ে তরকারি দিয়ে মাখিয়ে এই লঙ্কাটা দিয়ে খাবো। এরকম আরও অনেক লঙ্কা ছিল আমার কাছে, গতকাল আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি। মা বলে এটা আমি আলু ভাতেতে মেখে খাবো বলে আমার গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে এসছে। আমি বলি দাঁড়াও, আমার কাছে আরও আছে, তুমি এগুলো নিয়ে যাও বলে ফ্রিজে ছিল বেশ 5-6খানা লঙ্কা, সেগুলো মাকে দিয়ে দিয়েছি। আর এইটা আজকে সকালে আমি গিয়ে নিয়ে এসেছি। এখন চিঁড়ে ভাজাটা খাবো, তাই মনে পড়লো যে এটা দিয়ে একটুখানি খাই। আর কি ঠান্ডা আজকে বাইরে বলুন দেখিনি। একটুখানি আমাদের এই পাড়ার দোকানে গেছিলাম, দরকার ছিল আর কি। ওরে বাপরে ঠান্ডা!
আমি বেশ চুড়িদারটির উপরে ওড়নার গায়ে দিয়ে বেরিয়ে পড়েছি, ভাবতেই পারিনি যে অত ঠান্ডা লাগবে। আর ওই দোকান হতেই যেতে পারছি না, ওরা আমাকে দেখে ঠাট্টা করছে, বলে বৌদি এখনও মনে হয় ঠান্ডা পড়েনি নাকি বলুন তো। আমি বলি দেখ, যখন আমার ঠান্ডা লাগবে না তখন বুঝবি ঠান্ডা পড়েছে। কিন্তু আমি না সত্যি কথা বাইরে বেরিয়ে বুঝতে পারিনি যে এত ঠান্ডা, অথচ ঘরের ভিতর দেখুন কি গরম। আমরা তো সারা দুপুর তিনজনে মিলে পাখা চালিয়ে দিয়ে বসে বসে গল্প করলাম, আড্ডা মারলাম, ঘরের ভেতর বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, কণা তো রান্না করে দিয়ে গেছে। আজকে তো ওলকপির তরকারি, ডাক্তার সাহেব ওলকপি এনেছিলেন, সেই ওলকপির তরকারি বানিয়ে দিয়ে গেছে আজকে। তো যাই হোক, আমি এখন একটুখানি জল খাবার খাই, খেতে খেতে সিরিয়ালগুলো দেখি। আর আজকের মতন এখানেই রাখলাম, কালকে আবার আমাদের দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।